হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। শীতুর ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত। এখন সকাল 10টা বাজে। তো আজকে আমি আমার ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। সারাদিন কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আজকে স্পেশাল কিছু তো থাকবেই, তো সেটা দেখার জন্য সবাইকে কিন্তু লাইভটা পুরোটা দেখতে হবে, ব্লগটা পুরোটা দেখতে হবে। তো সবাই একটু সাথে থাকো, দেখতে থাকো। আর যারা নতুন আজকে আমাকে দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, সকালে ব্রেকফাস্ট করে আমি চলে আসলাম এখানটাতে। দেখো আমার মাসিমা এসেছিলো, মানে আমার বোনের শাশুড়ি মা এসেছিলো। তো একদম জাস্ট পুকুর থেকে জ্যান্ত জ্যান্ত শোল মাছ, ল্যাঠা মাছ, কই মাছ, মাগুর মাছ, শিঙি মাছ, পুরো একদম জ্যান্ত জ্যান্ত মাছ নিয়ে এসছে। এবং কতটা নিয়ে এসছে দেখো। তো আজকের আমি ওখান থেকেই মাগুর মাছের একটা ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো মাগুর মাছগুলো প্রথমে মা কেটে দিয়েছে, এবার আমি মাগুর মাছটাকে রান্না করব। আর এগুলো একদম পুরো দেশি জ্যান্ত মাগুর মাছ। এর রেসিপি মানে জাস্ট হালকা, কিন্তু এটার টেস্ট অসাধারণ খেতে। তো আমি প্রথমে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে কড়াইতে তেল গরম করে এবার আমি মাছটাকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম। দেখো পুরো একদম ফ্রেশ যাকে বলে, টাটকার, একদম পুরো নিজেদের পুকুরের। তো এগুলো ভীষণ ভালো। আর সাথে এটাকে আমি আলু দিয়ে বানাবো। তো একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা একটুখানি কুচিয়ে নিয়েছি। এতে আদা রসুন পেস্ট কিছুই পড়বে না, কারণ তাহলে অরিজিনাল যে মাগুর মাছের যে টেস্টটা, স্বাদটা, গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। তো তেল গরম হওয়ার পরে আমি এখানে গোটা জিরে দিয়ে দিয়েছি। গোটা জিরেটা একটুখানি ফুটে গেলেই এর উপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভাজা করে নেব। তেলের সাথে পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা করে নেব। নিয়ে তারপরে আমি আলু অ্যাড করব। আর তোমরা আমার প্রায় প্রত্যেকটা রান্নাতেই দেখবে আমি পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু একটু লবণ দিই, কারণ তাহলে তাড়াতাড়ি একটু পেঁয়াজটা আমার তেলের সাথে ভালোভাবে ভাজা হয়ে যায়। যতটা টাইম লাগে তার থেকে একটু কম টাইম লাগে, আর জিনিসটা খুব ভালো করে মজে যায়। তো সেই কারণে আমি একটুখানি লবণ দিয়ে জাস্ট নেড়ে নিলাম। এবার দেখো এখানটাতে আমি একটু আলু অ্যাড করে দিচ্ছি, কারণ এটা আমি শুধু আলু দিয়েই করব। আলু অ্যাড করে দিলাম। এবারে আলু আর পেঁয়াজ, তেল সব একসঙ্গে মশলার সাথে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। তো এখানটাতে নাড়ানোর পরে এবার আমি আসলাম একটু মশলাগুলো অ্যাড করব। মশলা বিশেষ কোনো কিছু নয়, একটু হালকা লঙ্কার গুঁড়ো দিলাম, জাস্ট হালকা একটু কালারের জন্য। একটু হলুদ গুঁড়ো দেব আর একটু জিরে গুঁড়ো দেব। ব্যাস, এখানটাতে আমি এইটুকুনি অ্যাড করব, শুধু যেটুকুনি, না দিলে নয় সেটুকুনি। এখানে বিশেষ কোনো মশলা কিংবা আদা রসুন এগুলো আমি কিছুই দেব না, তাহলে এর অরিজিনাল টেস্টটা চলে যাবে। আমি আগেই তোমাদের বললাম। আর এই শুধুমাত্র না এই মাগুর মাছের ঝোল হলে জাস্ট কি বলবো, আর কিছুই লাগবে না। এক প্লেট ভাত কীভাবে জাস্ট খেয়ে ফেলবে তোমরা নিজেরাই ভাবতে পারবে না। আর যদি হয় এরকম পুকুরের জ্যান্ত দেশি মাগুর মাছ, মানে এর যে টেস্ট, কি অসাধারণ টেস্ট, একবার না খেলে তোমরা বুঝতে পারবে না যে এর কতখানি টেস্ট। তো আমি এখানে দেখো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষাবো। আর একটুখানি টমেটো দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু দিয়ে দিলাম। এখানে আমি 2টো মতন টমেটো দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ এখানে আমরা সবাই বারবারই বলি আমরা ঝাল কম খাই। বোনের বাচ্চা আছে, ও ঝাল কম খায়। তো এবার আমি এটা মশলার সাথে সুন্দর করে একদম কষিয়ে নেব ভালোভাবে। এটাকে একটু ঢাকা চাপা দেবো, ঢাকা চাপা দিয়ে এটাকে ভালো করে একেবারে মশলার সাথে কষিয়ে নেব টমেটোগুলোকে। যতক্ষণ না টমেটোগুলো একদম গলে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। আর যাতে মশলাটা না লেগে যায় সেজন্যই কিন্তু আমি হালকা করে একটুখানি জল দিয়ে দিলাম। তোমরা অনেকে অনেকভাবেই বানাও, আমি এটা আমার মতনই বানালাম, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা চাইলে একদিন বানিয়ে দেখতে পারো, কিংবা তোমরা কে কীভাবে বানাও সেটাও আমাকে বলতে পারো। কি আমার যদি রান্নাতে কোনো রকম কোনো কিছু তোমাদের মনে হয় যে এটা একটু এদিক ওদিক করলে ভালো হতো, সেটাও তোমরা আমাকে কমেন্টস করে বলতে পারো। বললে আমি সেটা নেক্সট টাইমে ঠিক করার অবশ্যই চেষ্টা করব। তো আমি একটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিট পরে আমি আবার ঢাকাটা খুললাম। দেখো অনেকটাই কিন্তু হয়ে এসছে। আর ঢাকা চাপা দেওয়ার জন্য আলুটাও সেদ্ধ হয়ে যাবে, তাহলে আমার জল দেওয়ার পরে বেশিক্ষণ ফোটাতেও লাগবে না। দেখো অনেকটাই হয়ে এসছে, টমেটোগুলো কিন্তু গলে গেছে, আলুর সঙ্গে একদম মেল্ট মতন হয়ে যাচ্ছে। দেখো এইরকম থাকছে।
তো আমার যদি কোনো কিছু, যেটা বললাম, যদি কোনো কিছু তোমাদের ভুল লাগে কিংবা কোনো কিছু অপছন্দ মনে হয়, সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর তোমরা কে কে মাগুর মাছ খেতে ভালোবাসো এইভাবে, সেটাও আমাকে অবশ্যই কিন্তু জানিও। আর যারা কোনো দিন খাওনি তারা অবশ্যই একদিন টেস্ট করে দেখো এইভাবে রান্না করে কেমন লাগে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আবারও আমি একটু ঢাকা দিয়ে তোমাদের সাথে গল্পে গল্পে আবারও ফিরে আসলাম। এবার দেখো পুরোটাই একদম মিশে গেছে। আর আমি জাস্ট একটু ব্যালেন্সের জন্য একটুখানি হালকা চিনি অ্যাড করেছি। এটা আমার ভালো লাগে তাই আমি দিয়েছি, এটা তোমাদের পছন্দ, তোমরা অনেকে দাও অনেকে দাও না, আমি জানি। তারপরে আমি মাছগুলো দিয়ে দিলাম। সবাই জানি যে তোমরা ঝোলে মাছ দাও ফুটে গেলে, কিন্তু আমি এভাবেও মাছ দিই, ঝোলেও মাছ দিই। তো এভাবে আমি একটু মশলার সাথে মাছটাকেও একটু ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এবার আমি জল অ্যাড করব। তোমরা এভাবেও কোনো দিন করে দেখতে পারো। আমিও অনেক সময়তে ঝোলে দিই, কিন্তু আজকের আমি এভাবে দিলাম। মাঝে মাঝে আমি এরকমও দিয়ে থাকি, একটু যাতে মশলার সঙ্গে মাছটা একটু কষা কষা হয়ে যায়। তো এটাও তোমরা একদিন করে দেখতে পারো। তো এবার এটার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছিলাম, এবার আমি একটুখানি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এটা আমি আগেই বলেছি একদম হালকা পাতলা ঝোল হবে, তাই কিন্তু জলের পরিমাণটা আমি একটু বেশি দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। আমি জলের পরিমাণটা একটু বেশি দিলাম, যাতে একটু হালকা হালকা বেশ একটু ঝোল ঝোল ভাব থাকে। কারণ দেশি মাগুর মাছের ঝোল, এটা এমনি ঝোলটাই অসাধারণ টেস্ট, এই ঝোলটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো এই ছিল আজকের আমার রেসিপি। এবার ফুটে উঠলো, ফুটে ওঠার পরে একটু ঢাকা চাপা দিয়েই আমি কিন্তু নামিয়ে নেব, একদম পুরো ফাইনাল লুক। এই ছিল, দেখো একদম আমি নামিয়ে নিয়েছি, একদম ফাইনাল লুক। তো চলো এবার দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে ফেলি। আজ এ পর্যন্ত। রেসিপিটা কেমন লাগলো সেটা সবাই কমেন্টস করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যারা নতুন আজকে আমাকে দেখছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, থ্যাংক ইউ সো মাচ, টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে।